নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সাথে আছি পূজা। এই কোন দুনিয়ায় আছি আমরা, যেখানে নাকি রক্ষক হয়ে যাচ্ছে ভক্ষক। আমরা যারা সাধারণ জনগণের রয়েছি, আমরা আশা করি আমাদের সুষ্ঠু বিচারের দাবি আমরা রাখতে যাই প্রশাসনিক আধিকারিকদের কাছে, কিন্তু এমনই এক ঘটনা ত্রিপুরা নিউজ 8 আমরা আজ তুলে ধরবো আপনাদের সামনে, যেখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে রক্ষক ভক্ষকের ভূমিকা, অর্থাৎ চুড়াইবাড়ি থানায় কর্মরত এএসআই মানিকলাল দাস উনি কি বলছেন বা ওনার কুকীর্তি চলুন দেখে নেওয়া যাক। নাম এএসআই মানিকলাল দাস, চুড়াইবাড়ি থানায় কর্মরত। গতকাল রাত, রোজ শনিবার রাত 9:30 ঘটিকায় এক ব্যক্তি থানায় যান একটি কমপ্লেন নিয়ে। কমপ্লেনটি ছিল জাকির হোসেন ওরফে এক ছিনতাইকারীর বিরুদ্ধে। এসআই মানিকলাল দাস মদমত্ত অবস্থায় থানায় এসে বলে কমপ্লেনেন্টসকে কেস উঠিয়ে নিতে, না হলে 105A অ্যারেস্ট হতে হবে কমপ্লেনেন্টসকে। কি আজব দুনিয়ায় আছি আমরা। দেখে নিন ওই এসআই মানিকলাল দাসের কুকীর্তি। যখন চোরাইবাড়ি থানায় কমপ্লেন্ট আসে, থানার বড়বাবু ওনাকে বলে কেসটি নথিভুক্ত করে উচিত পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু এএসআই মানিকলাল দাস চোরাইবাড়ি থানার বড়বাবু সমরেশ দাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেটিং করে মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে নেন। এখন প্রশ্ন হচ্ছে, থানা বাবুরাই যদি মদমত্ত অবস্থায় থাকে, সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে নেয়, তাহলে কি হবে? সূত্রের খবর, এনকোয়ারি বসবে এই নেশাখোর সন্ত্রাসীদের দালাল এএসআই মানিকলাল দাসের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো আমাদের বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।